পরিক্রমা করছি এক সুন্দর আগামীর জন্য। একজোটে নাট্যচর্চা সকল নাট্যকর্মীর যৌথ মঞ্চ তৈরি হয়েছে সবার প্রিয়জন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়ের পৃষ্ঠপোষকতায়। শহরের নাট্য ভবনে যে জোয়ার এসেছে তা আরো বেগবান হোক। পরিক্রমা শেষে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে নাট্য দিবসের বাণী পাঠ, নাট্য বন্ধুদের শুভেচ্ছা জ্ঞাপন ও শেষে মহান নাট্যকার বাদল সরকারের জন্মশতবর্ষে তার নাটক বল্লভপুরের রূপকথা দেবনাথ মহকুমা ম্যাজিস্ট্রেট ধর্মনগর সজল দেবনাথ মহোদয় মহকুমা ম্যাজিস্ট্রেট ধর্মনগর উনাকে বরণ করে নিচ্ছেন আমাদের নাট্য জগতের নেতা, উনাকে বরণ করে নিচ্ছেন অনামিকা ভট্টাচার্য। শ্রী সম্বোধনের বরণ করছে শ্রীমতী মনিকা ভট্টাচার্য। নাট্যচর্চার চেয়ারে শ্রীযুক্ত শবর চক্রবর্তী মহোদয়কে বরণ করে নিচ্ছে মনিকা ভট্টাচার্য। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনে রয়েছে আমাদের ধর্মনগরের শিল্পী গোষ্ঠী। এবছর 27 মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বাণী দিয়েছেন গ্রিক নাট্য ব্যক্তিত্ব থিওডোরস পেরজাপোলস। মূলত এটি থিয়েটারের নির্দেশক এবং থিয়েটার অলিম্পিক্সের চিন্তক হিসেবে তিনি পরিচিত। নাট্য নির্দেশনা ছাড়াও একজন শিক্ষাবিদ হিসেবেও তিনি নিরস কাজ করে চলেছেন। সেই কারণে বোধ হয় এবার ওনার বাড়িতে উঠে এসেছে থিয়েটার এবং তাকে ঘিরে থাকা বিবিধ অভ্যন্তরীণ এবং বাহ্যিক সংকটের প্রসঙ্গ। এবারের বাণী মূল বক্তব্য হচ্ছে বর্তমান সময়ে যে আপাতকালীন SOS বার্তা আমাদের ক্রমাগত পাঠিয়ে চলেছে। দরিদ্র হয়ে পড়া নাগরিক কুল ভার্চুয়াল রিয়েলিটির ঘোরাপথে আবদ্ধ, দমবন্ধকর ব্যক্তি পরিসরের সংকটের মধ্যে আটকে পড়া মানুষের মাধ্যমে থিয়েটার কি তা শুনতে পাচ্ছে? এমন এক দুনিয়া যেখানে সর্বাত্মক নিয়ন্ত্রণ এবং শোষণের মধ্যে জীবন যাপনের সব ক্ষেত্রে যান্ত্রিক সত্তার অবস্থিতি। থিয়েটার কি আদৌ প্রাকৃতিক পরিবেশের ধ্বংস সাধন, বিশ্ব উষ্ণায়ন, বিপুল জৈব বৈচিত্র্যের অবলুপ্তি, সামুদ্রিক দূষণ, হিমশৈলগুলোর গলন, ক্রমবর্ধমান দাবানল এবং চরম পরিবেশ পরিবর্তনের ঘটনাগুলো সম্পর্কে অবগত? থিয়েটার কি এই প্রাকৃতিক চক্রের সঙ্গে সরাসরি কোনোভাবেও যুক্ত হতে পারছে? বহুদিন ধরে থিয়েটার দেখে চলেছে এই গ্রহের উপর মানুষের কার্যকলাপের প্রভাব, কিন্তু এই সমস্যার মোকাবিলা করতে থিয়েটারকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। 21 শতকে মানুষের অবস্থাকে যে ছাঁচে ঢালা হচ্ছে, থিয়েটারকে সেই নিয়ে উদ্বিগ্ন, যেখানে অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য মানুষকে চালিত করা হয় মিডিয়া নেটওয়ার্ক ও মতামত তৈরি করে দেওয়া কোম্পানিদের দ্বারা, যেখানে সোশ্যাল মিডিয়া যাদের যোগাযোগ রক্ষার অজুহাতে ব্যবহার করা হয়, কারণ তারা অপরের সঙ্গে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে যোগাযোগের সুযোগ করে দেয়। অপর আলাদা আগন্তুক মানুষের প্রতিটি একটা
বিরাট ভয়ের বোধ আমাদের ভাবনা ও কার্যকলাপকে আচ্ছন্ন করে রেখেছে। নমস্কার। 1962 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশ্ব নাট্য দিবস উদযাপিত হয়ে আসছে। আমরা বেশ কয়েক বছর ধরে আমরা ধর্মনগরে যারা নাট্য চর্চা করি প্রতিনিয়ত, আমরা বেশ কয়েক বছর ধরে এই দিনটি আমরা পালন করে আসছি এবং গত বছর থেকে একজোটে নাট্য চর্চার ব্যানারে আমরা এই দিনটিকে উদযাপিত করছি। এবারে এটা দ্বিতীয় বর্ষ একজোটে নাট্য চর্চার পক্ষ থেকে। কাজেই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শ্রদ্ধার। আমরা যারা নাটকের সঙ্গে যুক্ত, মঞ্চের সঙ্গে যুক্ত, আজকের এই দিনটিকে আমরা শ্রদ্ধা জানাই। এই দিনটিতেই আমরা বিশ্বের সমস্ত দেশে যারা নাট্যকর্মী রয়েছেন তাদের সাথে আমরাও একই সাথে আজকের দিনটিকে উদযাপিত করছি। দেওয়ার জন্য এবং সবার থেকে জোরদার হাততালি দিচ্ছি। ধন্যবাদ। মঞ্চে রেখে দিচ্ছি আমি এখানে একমাত্র অবাঞ্ছিত লোক যে প্রশাসক এখানে কি করবে। আপনারা আছেন সব শিল্পী মানুষ, যারা এখানে আছেন আমি বুঝতে পারছি, যারা দর্শক হিসেবে আছেন তারাও কোনো না কোনো ফর্মে এই নাট্যগুলির সাথে যুক্ত। আপনারা এখানে আমরা টেকনোলজির যুগে অনেকটা ধাপ এগিয়ে আসছি, পরিবর্তন হচ্ছে আমাদের ব্যবস্থাপনাগুলি। সবাই আগে সিনেমার পক্ষে ভিড় করতো, একদম হাউসফুল থাকতো, ব্ল্যাক টিকিট বিক্রি হতো, ব্ল্যাকে উঠে গেছে। সিনেমা হল হাউসফুল থেকে শুরু করে আস্তে আস্তে সিনেমা হলের প্রেক্ষাগৃহে লোক যায় না, মাটির ট্যাক্সে কিছু লোক যায়, অন্য ধাঁচের সিনেমা দেখে, যা শৈল্পিক ভাবে বা নর্মালি আমরা সিনেমা বলতে যা বুঝি ওই রকম। থিয়েটার নাটক একসময় সারা গ্রাম বাংলা বিভিন্ন ভাবে মঞ্চ কাঁপাতো, এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ পরিবর্তন হয়ে যাচ্ছে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যবস্থাপনা। একসময় দেখা নিয়ে যেত, কারণ অন্য মাধ্যম ছিল না, বিনোদনের এক জায়গায় পৌঁছানো যেত। আমাদের যখন প্রবল বন্যা হয় তখন আমরা রোদের জন্য ছটফট করি, আর যখন খররুদ্র থাকে তখন বৃষ্টির জন্য হাবিদ্বেষ করি। আমার মনে হয় শহর ধর্মনগরে আমরা সংস্কৃতির ক্ষেত্রে মনে হয় প্রবল বন্যা নিয়ে এসেছি। এখন বোধহয় সময় এসছে একটু ঘোর রৌদ্রের প্রয়োজন। এটা দুঃখে যে এই শহরে প্রায় 50 থেকে 65টা সাংস্কৃতিক সংস্থা আছে, অথচ পরীক্ষাও শেষ হয়ে গেছে, কিন্তু সাংস্কৃতিক সংস্থার শিল্পীদেরকে আমরা পাশে পেলাম না। এর জন্য একজোটে নাট্যচর্চা আপনাদের পাশে কিন্তু থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা যখনই কোনো শিল্প সংস্কৃতির যে কোনো কর্মসূচিতে যাই, আমাদের একজোটে নাট্যচর্চার নাট্যশিল্পীরা কিন্তু আমাদের পাশে থাকে, কিন্তু আপনারা কিন্তু সেই সুযোগটুকু আমাদেরকে দিলেন না। আমার মনে হয় ওই যে প্রবল সাংস্কৃতিক চর্চা মনে হয় আমাদের এখানে হচ্ছে, আমাদের শিল্পীরা অত্যন্ত টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য মনে হয় ওদেরকে পেলাম না। যখন আমরা কোনো অনুষ্ঠান মিনিমাম 15 দিন করি না, তখন আমাদের কাছে আবেদন আসে যে অনেকদিন ধরে তো কিছু হচ্ছে না। আর যখন প্রচন্ড গতিতে সবকিছু হতে যায় তখন দেখা যায় আপনাদের উপস্থিতিটা কমে যায়। আমি ঠিক বুঝতে পারি না এই জায়গাটা। হতেও পারে হয়তো আমরা একটু বেশি করছি। কিছুদিন আগে আমাদের মাতৃভাষা দিবস, পুস্তক মেলা গেল, মাঝে পরীক্ষাগুলো চলেছে। ইতিমধ্যে দোল উৎসবের মতো একটা প্রাণচঞ্চল উৎসব শহর ধর্মনগরে হয়, এটা অস্বীকার করার পথ নেই। সর্বত্রই দোল উৎসব হয়, এটা ধর্মনগরে নতুন কিছু না, কিন্তু ধর্মনগরে যেভাবে দোল উৎসব হয় এটা কিন্তু সারা আগরতলাতেও হয়, স্ক্যাটারডলি হয়। কিছু কিছু সংস্থা, বেসরকারি সংস্থা স্ক্যাটারডলি তারা অনুষ্ঠান করে, প্রত্যেকেই করে। দোল উৎসব এখন সারা ভারতের উৎসব।